আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ এবং একুশে ফোরামের আয়োজিত একুশে ফোরামের আমার সহকর্মীবৃন্দ এবং এলাকার গোপীনাথপুর প্রাইমারি স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রী আমার ভাই বোনের আসসালাম। এই আমি গত এই 21শে ফেব্রুয়ারির দিনে যখন প্রথম এসেছিলাম তখন আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি এই আমার সামনে 3টা কলা গাছ দিয়ে বাঁশ দিয়ে একটা শহীদ মিনার করা হইলো। তখন মনে পাবো যে এই ভাষামতিনের এলাকা, ভাষামতিনের দেশ, ভাষামতিনের জায়গায় যদি আমরা একটা কলা গাছ দিয়ে শহীদ মিনার করি, যে ভাষামতিন আমাদের একটা ভাষা দিচ্ছে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, যে তাদের নেতৃত্বে আমরা বাংলা ভাষা প্রতিষ্ঠা করি সারা বিশ্বের বুকে, আর সারা বিশ্বে আজকে বাংলা ভাষা মাতৃভাষা হিসাবে স্বীকৃতি লাভ করছে। সেই ভাষামতিনের এলাকায় আমরা কলা গাছ দিয়ে আমরা শহীদ মিনারে এসছে দুঃখজনক আর ছিল না। তো মনের মধ্যে খুব অনেক আঘাত নিয়ে অনেক কষ্ট বেদনা নিয়ে আমি সকলকে বললাম যে এখানে একটা শহীদ মিনার করা যায় কিনা তুমি দেখো, এলাকা সহযোগিতা নিয়ে। তো সবার পরে আমাকে বললো যে হ্যাঁ করা যাবে, আপনি সহযোগিতা করেন। তা আমি কিছু সহযোগিতা করছি। সবচেয়ে বড় দান যাদের এলাকায় যারা আছেন না, ডনু ভাই, তারপরে আছেন আমার একুশে টিভির এই মঞ্জুর পান্না, তাদের উৎসাহে, বিশেষ করে স্বপন মির্জার উৎসাহে এখানে শহীদ মিনার করছে যে আসে শহীদ মিনার এক বছর পরে প্রতিষ্ঠা লাভ করছে। আসে সেই শহীদ মিনার আমরা কলাগাছ শহীদ মিনারের পরিবর্তে আমরা এখন ফুল দিচ্ছি এই আমাদের আসল শহীদ মিনার, যেখানে